ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা উত্তর লক্ষ্মীপুর যুব সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল উত্তর লক্ষ্মীপুর আমিনা রহমানিয়া নুরানি হাফিজি মাদ্রাসা সোনাগাজী ফেনী সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচক বৃন্দ পর্দার আড়ালের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফাঁক করে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? কথা বলেছেন আমার মাওলানা আব্দুল হাকিম ভাই অধ্যক্ষ সাহেব, আরো কথা বলবেন আজকের মাহফিলের মধ্যমণি আমাদের শ্রদ্ধাভাজন কলিজার টুকরা আল্লামা মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক। অনেক ভালো মানুষ, আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করুক। তা আমার সময় আছে আর 50 মিনিট। আমি 50 মিনিটে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। দেখছেন মনসুর ভাই, দেখছেন কত মনসুর দেখছেন আসেনি লাইনে? বক্তৃতা দিছে 3 মিনিট, কটা ভুল করছে। আমি ফ্যাঁস দিছি, আমি বলছি কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। একদম সরল কথা বলেছি। আর এই যে কইছে আমরা নোয়াখালীর ভাষা কথা বলি, মফিজ তো বোঝে নাই। লাকসামের পুরা ভাষাটাই হচ্ছে নোয়াখালীর। লাকসাম তো নোয়াখালী না, নোয়াখালী না, ভাষা তো মিলে গেছে না। এটা কি বউর মতো দেখতে হলেই কি বউ? আরে গোরফান্না মেজাজটাই খারাপ করি গেল।
আপনি বাংলাদেশের চতুর্দিক দিয়ে যে ইন্ডিয়া, ওদের জাতীয় ভাষা হিন্দি না, কিন্তু বাংলাদেশের চতুর্দিক দিয়ে হিন্দি না। গুয়াহাটি আছে 800 কিলোমিটার বাংলা ভাষা, আবার আসাম আছে 400 কিলোমিটার। যদিও জিওগ্রাফিক্যাল বা সভরেন্টি এরিয়ার জন্য এটা একটা আবশ্যক ভাষার ইকুইভ্যালেন্স থাকা, কিন্তু অনেক সময় চেঞ্জ হয় ল্যাঙ্গুয়েজ। তারপরে আপনার এই হলো আপনার রিলিজিয়ান, কালচার, এই তিনটা জিনিস একটা দেশ গঠনের জন্য বেশি। মোটামুটি কুমিল্লা ফদুয়ার বাজার থেকে কুমিল্লার ভাষা শুরু, এর দক্ষিণ থেকে পুরো নোয়াখালীর ভাষা। এটা থেকে শুরু করি আটলান্টিক মহাসাগর, মানে অ্যান্টার্কটিকা মহাদেশ পর্যন্ত আল্লাহর রহমতে দক্ষিণ আর কিছুই নেই। কোনাকুনি আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সাউথ আফ্রিকা, আর আমরা এই নোয়াখালী বলকে আর পৃথিবী নাই। আলহামদুলিল্লাহ, ওর কথা কয় না। এটা কি বুয়া কইয়েন নেই, মেহেব থেকে বলতেছি। উলাইকা আসহাবুল মাইমানা, উলাইকা আসহাবুল জান্নাহ। এরা হচ্ছে দক্ষিণপন্থী, ডাইনপন্থী, এরা জান্নাতি। তা আমরা দক্ষিণে আছি না? দক্ষিণে আছি কিনা? তা আমি প্রাউড ফিল করি আমি এই ভাষার হইয়া। আর ফেনি হ্যাঁ তারাও যে নোয়াখালীর ভাষা হিটা কয় না, শুধু এগান এমনি নাতিন জামাই এগান করেন কারণ এই এদের পার্থক্য, আর নবে একগান একই, ঠিক নেই? আচ্ছা যাক, সময় কম, আলোচনা বুঝ দিতেই। রেডি? বিষয় হচ্ছে ইমানের গুরুত্ব। কিসের গুরুত্ব? আরো জোরে। ওই আঙ্গ মনসুরে যে কইছিল না, কামরুলে কইছিল আর কি, ইসলামের ভিত্তি হলো 5টা। কয়টা? কালিমা, মানে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা পিলারের উপর মহিফাল আমরা 6 তলা বিল্ডিং দাঁড়িয়ে দিচ্ছি। কোনো কারণে যদি 4টা পিলার ধসে পড়ে, একটা পিলার থাকে, বিল্ডিং থাকবো নি? হ্যাঁ, হেডে আজকের আলোচ্য বিষয়, থাকবো বিল্ডিং। কোনো কারণে 4টা পিলার পড়ে গেছে, একটা পিলারের উপরে পুরো 6 তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকবো। কিভাবে পসিবল? আজকে এই বিষয়টায় কথা বলবো। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা, আমাদের ধরেন লক্ষ্মীপুর কেন্দ্রীয় মসজিদ আমেনা হাফেজি মাদ্রাসায় আল্লাহ রসুল বসি সাহাবীদেরকে নিয়ে মিটিং করতেছে। এই ফাঁকে জিবরিল আমিন আইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কই ইয়া রাসূলুল্লাহ, হাজি খাদিজা। ওই দেখেন খাদিজা। ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি খাদিজাকে বলিয়েন আল্লাহ খাদিজার সালাম দিছে। কবরস্থানে আসত না, ঠিক জায়গায় আসত। সুবহানাল্লাহ কইলি না দে না, জোরে সুবহানাল্লাহ কও। সময় কম, তোর লগে আমি কজ্জা করি, আমার টাইমটা লস করার দরকার নাই তো বেটা। আরো সুবহানাল্লাহ জোরে কও। 2 নম্বর প্যাকেজ, কমিন্নি নবী, আপনি আমার থেকে আমি জিবরিল ম্যাডামের সালাম দিছি বলিয়েন। 3 নম্বর প্যাকেজ দিচ্ছে, অবাশ্যের হা বাইতান ফিল জান্নাহ, আপনি বলিয়েন খাদিজারে আল্লাহ উত্তরা 10 নম্বর সেক্টর গুলশান বনানীর একটা বাড়ি উপহার দিছে, জান্নাতে রাখছে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, মহিফালের বাড়িটা একদম রোডের লগে না, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? আরো জোরে। এই যে হাদিসটা বললাম, এটা কি আমি লাকসাম শরীফ থেকে আনছি না বুখারী শরীফ থেকে? গুগল সার্চ দিলে চলে যাইব 3820 নম্বর হাদিস। এখন বুগি জুগি 2 নম্বর ওয়াজ দিবার টাইম নাই, সব কিছু ন্যাশনাল লিঙ্কে চলে, খুব দ্রুত গতির নেটওয়ার্কে। আসেন নি হুজুর? এখন প্রশ্ন হইল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দে আল্লাহ সালাম দিছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, যাকাত দেন, হজ করে না। ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, নাগরিক সূত্রে বাড়ি কাবা শরীফে, জান্নাতুল মুআল্লা। মনসুর ভাই কি হজ করছেন না? মাশাআল্লাহ। জান্নাতুল মুআল্লাতে হলো ওনার কবর, এখানে বাড়ি ওনার, এই কাবা শরীফের লগে। উনি হজ করেন, আন্তর্জাতিক ব্যবসায়ী উনি,
ইয়েমেন ব্যবসা আছিল, সিরিয়া ব্যবসা আছিল, উনি একটা টাকা জাকাত দেয় না। কথা কি বুঝছেননি? কথাগুলো কিন্তু অনেক মজার কথা। এখন এই ওয়াজ শুনি তো লাগবো ফ্যাঁস কালকে সকালে সাগুয়া দোকানো বই বই ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া কইব শাহাবুদ্দিন সাহেবের হুত আশ করে তো নতুন টিয়া হয়ে গেছে গা 3 দিনের লাই কাতারে তুই আইসে আফসারিরে আনছে ফজ্জা নাড়া বেয়ে টানি কইব বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ ওই খুকুন্না সাগুয়া দোকান কালকে সকালে দেখবেন 8টা বাজে কব কি হয়েছে ওইটি বুঝি ওয়াজ বাপদাদা 14 গোষ্ঠী ওয়াজ শুনছি এই মাঠে জিকির করেছে নাতে রসুল কইছে কত সুন্দর ওয়াজ মানুষের কান্দায় শেষ করে গেলেছে আফসারি হাতে বেটকে বেটকে ওয়াজ করার নাতির বয়স হনো বাচ্চু গোবার কি তৈছে কসা পজ্জা আবার বেটা নিয়ে গেব ভাই কলজাটা ছিদ্র ভরিয়ে গেলেছে এটি বুঝি ওয়াজ করছে হাতে নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার ওহির যিনি সহযোগী ছিলেন ওহি নাজিলের হেরা গুহাতে যায় খানা দিয়ে আছে উনি বলেন নামাজ হয় না রোজা থাকে না হজ করো না জাকাত দেন ইসলামের 4টা ফিলারে নাই এটি বুঝি ওয়াজ বাচ্চু ভাই আপনি কনসে 10 গ্রামের 7 জনের বিচার করান মনসুরও ফাঁসে আছিল কামরুল্লাহ বক্তৃতা দিয়েছে গা নুরুল ইসলাম মেম্বার মিয়া বই আছিল আপনি কনসে এটি বুঝি ওয়াজ বাচ্চু নাড়া দেখবেন সিগারেটের শুক টান দি শুকাটা হালায় সাগুয়া দোয়ানো ঠ্যাঙ্গুড়ে এনে বই কব আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা দিমিস সামাই ওয়াল আরদ as-sahihul বুখারী আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী সেই সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস আমি তেলাওয়াত করছি এখন প্রশ্ন জাগে আফসার হিসাবে প্রফেসর ওয়াজ করেন আমরা গ্রামের মানুষ আঙ্গো কি লাভ আম্মা কেমনে নামাজ পড়ে না আমার এতেকালের 2 বছর পর হয়েছে নবীর মেয়েরাজ কিতারে এই মেয়েরাজের রজনীতে নামাজ ফরজ হয়েছে তাহলে আম্মা নামাজ পড়বে কেমনে রে ঠিক না নামাজ ফরজ হয়েছে কবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলেন না এতেকালের পর আহা কিয়ামতের আগে আগে মানুষ মূর্খ হয়ে যাইব এটা তো সহজ হিসাব বুঝে দিলাম নামাজ ফরজ হয়েছে কার এতেকালের পর তাইলে উনি নামাজটা কেমনে পড়ো দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে মানে আম্মার এতেকালের 4 বছর পর এই জন্য আম্মা রোজা এবং যাকাত করতে পারে নাই ইসলামের পঞ্চম পিলার হজ আম্মার এতেকালের প্রায় 10 বছর পর হিজরি 8ম সালে হজ ফরজ হয়েছে তাইলে আম্মা কিভাবে হজ করবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আম্মা জান্নাতের মেহমান তাহলে বেশি দাম ইমানের বেশি দাম আর জোরে মাশাআল্লাহ গাড়ি হলে উড়ে লাগছে লাল ফুলের দিকে গাড়ি যখন গিয়ার লাগামু এই ফাঁকে আর সময় শেষ ঠাস ঠাস করে জবাব দিবি চুম্বুক চুম্বুক কথাটি কইও বেশি দাম কিসের এবার খুতবাতে যে আয়াতটা লেছে আল্লাহ জাল্লা শানু কামা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুন মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার জন্য রয়েছে প্রচন্ড শাস্তি পীড়াদায়ক শাস্তি বড় শাস্তি তবে 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 আয়াতের ভিতর দিয়ে আল্লাহ কইতেছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান তবে যে মাজবুর হয় আয়না ঘরে থাকে প্রচন্ড মাইরে যদি ঈমান ঠিক রাখতে না পারে মুখে যদি কুফরি বাক্য কয় ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান কলবে যদি ঈমান ঠিক থাকে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিয়ে মুমিনের খাতায় নাম লেখাবো সুবহানাল্লাহ
কথা কি বুঝছেন? কিচ্ছু বুঝেন না। আমি আফসারিরে মারদেন না, ফ্লাশ দিয়ে টানি আমার নখটা খোলেন, তাজা নখ, আমি ইমান রাখতে পারতাম না। সাবা ফিড়ি লাভ নেই রে ভাই। যদি কেউ ভাইও আর মাফ করেন না, কব না তুই আর আল্লাহ কইম ভাই আমরা খালি আমার আল্লাহ ন, সারা দুনিয়ার বেকের আল্লাহ। এতে আসে কঠিন অবস্থা। তো আমি লিখতে দিতাম আঙ্গুলিকে 2 ভাগ ওই কত কষ্ট পাইছি আমি, জীবনে জিন্দা মরি গেছি। সেই কথাটাই আল্লাহ কয়, বান্দা তুই যদি বিশ্বযুদ্ধ লাগে, তারপরে প্রায় হয়ে যাস, পরমাণু হামলা বা এমন কোন বিপদে পড়স, দুশ্মনেরা তোরে মারে, ইমান যদি তুই মৌখিকভাবে কুফরি বাক্য বলস, অন্তরে যদি ইমান থাকে, আমি আল্লাহ তোরে মুমিনের খাতায় নাম লেখাবো। আবার আল্লাহ বলেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাযাবুম মিনাল্লাহ, তবে যার অন্তঃকরণে কুফরি থাকে, মুখে মুখে ইমান থাকে, আমি আল্লাহ তার জন্য মহা শাস্তির ব্যবস্থা করেছি। এই হলো ইমানের গুরুত্ব। আম্মা যে খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ না পড়ে, রোজা না থেকে, হজ না করে, যাকাত না দিয়েও তিনি জান্নাতের মেহমান। আল্লাহ তারে সালাম দিছে শুধুমাত্র খাঁটি ইমানদার হওয়ার কারণে। আরো একটা মজার কথা বলিয়ে মূল আলোচনার দিকে আগাবো। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, 2808 নম্বর হাদিস, তাও সহিহ আল বুখারীর হাদিস, হাদিস নম্বর 2808। এই হাদিসে নবী বলছেন, দেখেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, লক্ষ্মীপুর বাজারে মারামারি লাগছে। ও পূর্ব দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্টি, পশ্চিম দিকে কাফেরের পার্টি। কাফেরদের পক্ষ থেকে একজন আছে মুকান্নাউন বিল হাদিদ, লোহার হেলমেট পরিয়া, লোহার জামা পরিয়া। নবীজিরও কয়, নবী আইসি আমরা করে কোবাই পাল্লাই। তখন কি হয়েছি? আমার কলব পরিবর্তন হয়ে গেছে আল্লাহর জন্য ভালোবাসা। আমি মুসলমান হইও, এখন আনুষ্ঠানিকভাবে মুসলমান তো করতে পারতেন না, মানে কোবাকুবি চলে লেগেছে। কিতাম আসলিম উকাতিল, আমি কি আগে ইমান আনতাম না কোবাকুবি করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো, তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু, লোকটা আগে ইমান আনলো, সুম্মা কাতালা, তারপর জিহাদ করল, ওয়া কুতিলা, অসংখ্য কাফেরের হত্যা করিয়া নিজেও শহীদ হইয়া গেল। লাশটা জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে মহিফালে লাল ফুলে। নবীজি সাহাবীর ঘরে কয়, জিহাদের ময়দান থেকে উনজুরু ইলাইহা, আইলাল জানাজাতে। ও সাহাবীরা রে, এই সাহাবীর দিকে তাকাইয়া দেখ, জানাজার দিকে তাকাইয়া দেখ। রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। কিসের কারণে? ইমান আনি এক ওয়াক্ত নামাজ পড়ছিনি, অজ্ঞার রোজা থাকছিনি, একটা টাকা আসগরের মাহফিলের দিত হাঁটছিনি, শুধুমাত্র ইমানের কারণে মহান আল্লাহ তারা জান্নাতের মেহমান বানাইছি। আইয়েন ভাইসা মজার কথার দিকে আগে যাই, এর সময় আমার অর্ধেক শেষ। হায় হায়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা কয়, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, ইয়াতিয়ালান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। আমার লক্ষ্মীপুরে এমন কিছু মুমিন আইব, এমন একটা জামানাতে মসজিদ ভর্তি মুসল্লি, 500-600 মুসল্লি, মহিফাল লালফুল, মহিফাল কেন্দ্রীয় মসজিদে 3 মালা ভর্তি মুসল্লি, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি, কাশ্মীর সেক্রেটারি, একজনও মুমিন পাওয়া যাবে না। নবী কি মিছা কথা কয়নি রে? কোনদিন কইছিনি? নবুয়তের আগে বা পরে? আবু জাহল নিজে কোন ইউনিয়ন? মঙ্গলকান্তি ইউনিয়ন, মক্কা ইউনিয়ন তুন পরিষদ তো আবু জাহল ঢাকাতে নবীজির চেয়ারম্যান সার্টিফিকেট দিছে। আর ওই মুগিরা হারামজাদা ইউনিয়ন সচিব, এত সহ সার্টিফিকেট লিখছে মোহাম্মদ আল আমিন। অজ্ঞা মেম্বারও কোনো মুসলমানের পক্ষে ছিল না, 9 জন মেম্বার হেতারা আছিল, হেতারা ব্যাগ এলিয়ে দিছে মোহাম্মদ আল আমিন।
আসত্তি তোরা না, তুই আইসত কিনলে মাহফিল মনে যেন একটা এত হাজার মানুষ মনে যেন গোরস্থান, কথা কি বুঝা যায়নি? তুই হঠাৎ নাতে হাতের লেয়া দিদি টুলের তলা লাগিস। এই মক্কা ইউনিয়ন পরিষদ অজ্ঞা মুসলমান মেম্বার আসিল নি? এতারা এই দিছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কোনদিন মিথ্যা কথা বলেন না। সেই নবী তো করে সোনাগাজী করতেছে এমন একটা জামানা আইব মসজিদ ভর্তি মুসল্লি, একজনও মুমিন পাওয়া যাবে না। তো কিভাবে সম্ভব? আমাদের সমাজের দিকে তাকায় দেখে মুসল্লি ভরপুর, আসলে আমরা মুমিন কই? আমরা হাজী জসিমউদ্দিন লাল ফুল কলার আড়ত আছে, কি এর আড়ত? শাহাবুদ্দিন ভাইয়ের লগে নওয়াজ কলম হরি ফজর হরি দর্শক কোরআনের মিটিং করছে, ইসলাম নম্বর নেই। আবার যদি মোবাইল ধরেন তো ভাই আপনার একদিন আর 8-10 দিন যা লাগে, যা বিরক্ত তো দিছে তারা, আর আপনার শাস্তি দিয়ে না দেহটার মধ্যে এই পেলাম। আঙ্গো 6টা মোবাইল নাটা সাইলেন্ট রাখছে, আমরা সিস্টেম মতো ধরি, কারণ কোরআনের মাহফিল এটা সাইলেন্ট রাখা ফরজ। ওয়াইজিয়া কোরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন ফটিত হইলে তাফসীর করলে তোমরা কোরআনের মজলিস মনোযোগ দিয়ে শুনবে, চুপচাপ থাকবে। 2টা কাজ করবে, 3 নম্বর কাজ আমি করবো, লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদেরকে দয়া করে বিয়ে করে ব্যবসা দিয়ে রোগ শোক ভালো করে জান্নাতের মালিক বানায় বাড়ি পৌঁছাই। রহম শব্দটা নাম, এটা কোনো খাস শব্দ না। যত রকমের রান্নার দরকার সব আল্লাহ মাহফিল তো আমরা দিবা পৌঁছে দিব। আর সবচেয়ে বড় কথা যদি হেদায়েত দেয়, এটা সে নিয়ামত আর নাই। আমিন। তো কইছিলাম কি হাজী জসিমউদ্দিন শাহাবুদ্দিন ভাইয়ের লোক আড্ডাতি সকালে এবার তসবিল টিপতে টিপতে সিয়াম সেট করি কোনে গেছে লাল ফুল কালার ডাইনা তো তসবি আর ভাই, আর বামাতে বালতির মধ্যে আতিটা সুবাইয়ের নেক মারে কলার আড়ার নেক, আর এমনি পড়তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। বুড়া মানুষ তো বক কইতে পারে না, মিলাইতে পারে না, বক বলে ফয় যায়। ঠিক আছে নি? কিতা মারে? হ্যাঁ, বিষ মারতেছে, কত লক্ষ মানুষের এসে হত্যা করতেছে। আয় হ্যাঁ, আজকে আমার 12 তারিখে নিয়ম দোয়ানের জিগার দিকে চাই মনে হয় যেন বিষ মাখি রেখছে, পানি দিয়ে ইস্তার করছে। পরে কেছি এনে ভাত খাইয়েন কিনবেন, কোন রুচি দেন যে একটা জিনিস কিনি। হায় হায় হায়, মানুষের খুন করিয়ে লালের সাদের পৃথিবী যাইব করে শেষ বেচা কিনে আল্লাহ মারিয়ে লেব তো করে। ওই নবীজি আরো বলছে তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউজবিউ রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইউজবিউ কাফিরান। এটা তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2197। এমন একটা জামানা আইব মানুষ সকালে মুমিন বিকালে কাফের। হাজী জসিমউদ্দিন সকালে আল্লাহ আলোয় লাল ফুল কনে গেছে কলার আড়ত, ঠিক কিনা? টাঙ্গ রোডে কলার আড়ত আছে, তসবি হাতে তো হয় না। যেটা কুল্লুন আফসেল ডাকাতুলাইল মত, কুল্লুন আফসেল ডাকাতুলাইল মত। আল্লাহ দেবে স্টার লাইন করি মত ইয়ের জাহে কাতল মাত করতে পারে না। দেখছি মুরগা ফিকে ফ্লে আসে, কারণ সিটিং দেখতে এলে তো সিটিং বক্তা লাগবে। এই জন্য আল্লাহ এই সমস্ত সিটিং তৈরি করছে, মন মননের সাথে মিলে ফেললো, ঠিক কিনা? না বাড়ি বেড়ার লাগসম বেড়া কাকা নোয়াখাইলে কথা কয়, মানে তোর নোয়াখাইলে করে ব্যাম্বো স্টিক দিয়ে ফেললে সোজা করে ফেললে আল্লাহ হেতের নাজিল করছে। আমিন কসা যারা তসবি হয় কেন কুল্লুন আফসেল ডাকাতুলাইল মহম্মদ যায় কাতুল করতে পারে না। তো 3.5 লাখ কেবল এখানে তার ওই আর আঙ্গুল জোড়া লইছে, অনেতে বিয়ে হয় না, শেষারি। অথচ ব্যবসা বাণিজ্য করে বিয়ে লাইতে ইমান জয় বাংলা, শেষ ইমান। আবার হচ্ছে যারা তাহাজ্জুদের 2-15 মিনিটে জেডিনে কলজের মধ্যে লই বাতি যে কুকুর নিয়ে আছে 2:30 বাজে, যারা যারা ওড়েন বুড়িকে হার্টের রোগী কলজা তৈরি
বইছে হেদায় আল্লাহ তোর হেদায়ত করো, তোর বার নির্যাতনও থাকতে গ্যারান্টা তুই কিনলে রে আইস খবর না কয় আমনে বেলে মহিফাল ওয়ালটন শো রুমের লগে কহ দোয়ান একখান বেলে বানা দিয়ে গেলেছেন আমাকে বাপ দাদার চাকা 57 লাখ টাকা কত দিছি তো আরে আয় আপনার আপন বাতি যা ধরেন 5 লাখ বাড়াই দিলাম 63 লাখ পাইবেন আরো দিবেন বুড়িগার টিয়ার বান্ডলের দিকে গ্যারান লয়ার জড়িয়ে কয় থাক নিজের বাতি যা তো দিয়ে দাও গই 2 মিনিটে তাজ্জু থড়ি হচ্ছে আর এটা বাজে ইমান জয় বাংলা এরকম সিটিং হাজি জসিমা বর্তমান আমার মাহফিলে বুড়িগা মাথা নিরেন না নাই রে দেয়া 50,000 বেশি হইলে জমির বানা হিরিজা আর মুসলমান বাইগুলারে মারি শেষ তাম পৃথিবীর মানুষ একমত হয়েছে হরতাল করলো হুজুর 3 গে যাই নাম কইলাম না কেমনে তারা ইসরায়েল গুলো আমি 12-13 রাষ্ট্র গেলাম অ্যাপ্লিকেশন করার তো সাহস পাই না এক একটা ভিসা বাহির করা যে কত কষ্ট যারা আমরা টুরিস্ট আমরা জানি কয় না বাইতুল মুকাদ্দাসের কয়েকশো কিলোমিটারের ভিতরে মারামারি নাই দেখছেন নি হুজুর দেখছেন নি এটা ফেস দ্য পিপলের নিউজ এই সেই আখিরি জামানা মানুষ ইমান হারা হয়ে যাব স্বার্থের লাই কলা অজ্ঞা বেচলে হাইব 10 পাইলাম 10 পাইলেই ফরমালিন ভরি এই মানুষের হার্ট কিডনি চোখ সব শেষ করে গেলেছে আল্লাহ ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডলকে নেখায়াত দাও এই অধিদপ্তরের খাদ্য অধিদপ্তরের প্রিয় মুখ কত ভালো মানুষ সুন্দর করে যায় যে সিন্ডিকেট ব্যাংকটি আছে সোজা করতে আছে খাদ্যদ্রব্য বেজাল দিলে সোজা করি গেলে তারের মতো কিনলে এত কিছু করস তো কি মুসলমান আলেম হই কোন ফিলিস্তিন কোন মারামারি নাই তো আমি আসলাম জামালপুর একটা মার্ডার কেসের রায় দিয়েছে হাসকুনের আসামি বেকসুর খালাস তাই আল্লাহর দিকে চাই গেলাম আল্লাহ তারা রং মায় কি উঠিয়েছিল দূর কিতে কোন আল্লাহ মরণ মরণ ও নাটোর গামা হত্যা মামলা বেকসুর খালাস মানে কোনো দোষ নাই তো খেলাম আল্লাহ তাহলে আপনার ফেরেশতারা মারছে কি কয় আল্লাহ তো করে অ্যাডভোকেট নুরুল ইসলামের 20 টুকরা করছে ওমা ক্ষমা পরে আল্লাহর হে বান্দারে মেয়র হয়েছে যা করছে খুনির ঘর খুনি হয়ে আরো কত ছাত্র করে মারছে আর কইলাম না নেটে জ্বালা কইতে মারি না কথা এটি জাগা মতো জায়গা এ কালা কালা হাড়া আছে না টেলিভিশন শরীফ আয় কথা কইবার লাকসাম কইবার নাম জি দে কমন হরে যায় জোনটা কইলেও কমন হরে টুটুল্লা কইলেও হরে রাহেন্না কইলেও হরে সবুজা কইলেও হরে জাহাঙ্গীর কইলেও হরে জসিম্মা কইলেও হরে হেদ্দা কইলেও হরে তো আমি কিতা করতাম ভাই আসলে আমি কারো নাম মেনশন করি না বুঝে ফেললে নামটা কই কথা ক কি এর মুমিন সেই কথাটা নবী বলছে তবু ইমানটা কোথায় রে ভাই মেন হচ্ছে ইমান আল্লাহর প্রতি ইমানটা রাখো ভাই সকালে মুমিন বিকালে কাফের দেখছেন না হাত ঝাড়া বানাই দিয়ে গেছে টিয়া 20,000 কেন কাকু আর কাকু কই কাকু ঠিক না ও বাচ্চু না রে চেহিরে আলাইছে না টিয়া 5,000 খাই শোনেন ইমানটা ঠিক রাখে মুমিন না হই লা ইলাহা ইল্লাল্লাহ না হরি আপনি যদি নবীর বাপ হন নবীর ফুলা হন নবীর বউ হন লাভ হইব নি আল্লাহর কাছে বেশি দাম কিসের লা ইলাহা ইল্লাল্লাহর দাম সুবহানাল্লাহ কর লূত আলাইহিস সালামের আল্লাহ ফোন দিছে এক্সকাভেটর ঢুকে দিছে এই এডেন সাগরে ইতালির কিছু অংশ এইটা উল্টাই দেবে বোরে করতে আছে বউ ওই ফেনী পলিটেকনিক্যালে পড়ছে ঢাকা দিতি বোরে কো আইও না তো দেশ উল্টা লাগবে আল্লাহ ডাইরেক্ট মোবাইলে ফোন দি কর লুত তুমি কারে ডাক দাও ও আল্লাহ আর বউকে হরানো রে তো কইতি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে না লাইসা মিনা হালিক সে তোমার দলের ন এটি কি হেতিরি উঠবে তোমার নবুয়তি গাড়ি এলাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই একদিন লক্ষ্মীপুর বাজারে বইবে বাপ করতে চা খাই আড্ডাতে আবু বকর আর আব্দুর রহমানে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর কি। তো আব্দুর রহমানে কয় আব্বা বদর যুদ্ধে লাল ফুল মারামারিতে 3 বার আপনারা লাগল হয়েছিলাম, কল্লাটা কাড়িয়ে নিতাম কিন্তু কাড়ি না। আর দাদার কথা মনে হয়েছে, আর দাদা আবু কুহাফা হেতে 90 বছর গিয়ে বুড়ি গিয়া ওলান মানুষ হাতে কাইনবো আন্নার। আর দাদা আন্নারে বহুত ফেয়ার করে, ইয়াল্লে মারি দেব বান্দিরুত তোরে যদি আমি খাইতাম বদরের জমিনে তোরে হইলে উদ্বোধন করতাম। এই হচ্ছে ইমান, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ঢাকায় আজকে সন্ত্রাস। কোন সন্ত্রাস? এই সন্ত্রাসী ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে মূর্তির খামচি পর্যন্ত তুলে দিছে, লাল ফুল মূর্তি বেসপাল্লাই হাতে বাচ্চেনি জাতির পিতার আব্বইবার হরেও লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু হরে না শেষ। নূহ আলাইহিস সালামের হলো কেনান্য সন্ত্রাস আঙ্গুর লক্ষ্মীপুর সবুজের লগা আড়ে নাম কিতা কেনান্য 950 বছর ওয়াজ করছে। এই বাফের নৌকাতে হাতে ফিনটা জেনটা এই মিটটা আকাশে এডিলে বইব আইকছে শেষ ওনারা যে মার দিছে মারি ফেনি ময়লার টাঙ্কি তুই রেখতো মনে করছে মরে গেছে। এবার এসকারাপ টোকাইনারা রিক্সার হলা ভরি দিয়ে শিখ ভরি দিয়ে গুতেলে বস্তার ভিতরে লাগল কিতার লড়ে চড়ে মুখ খুলিছে আয় দেও মা আঙ্গ আফসারি হুজুরে না আঙ্গ নূহ আলাইহিস সালামে না। আহা বস্তা খুলে দিয়ে গড়ায় উনি আয় আবার দেশে ওয়াজ করে। এরপরে ওয়াজের কারণে তারা 100 সিয়া বাহন আলা উজুহি তারা মুখ ডাকি এলে ওনার ওয়াজ আর ভালো লাগে না। একদিন ফাপ করে আয়নাগরে তো টানি মোবাইল নাম্বারটা টানি ওয়ারলেসে ফোন করে দিয়েছে, আল্লাহ রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ পৃথিবীতে একটা কাফিরদের ঘর রাখিয়েন না। আল্লাহকে দোস্ত কইছো নি? কইছি আফসারি হাতে হইসা ওয়াজ করে হইসা নেই কৈতর গোস্ত দি খায় শাহাবুদ্দিন হইসা অগ্রিম লয়ে যায় এতে আয় হইসা নিছি নি নাই ন আফসারি ওয়াজ করে কতক্ষণ? 1 ঘন্টা। আল্লাহ আমি 950 বছর ওয়াজ করছি, মনে করছি শাহাবুদ্দিন মরে গেলে তার হলো আজগরের আদায়ত করি ওমা আজমির গা আরো ডাকাইতো। এরবারে আজমির গারে ওয়াজ করছি আরো 100 বছর, মনে করছি আজগরের হলা শিমুল লাগা মানুষ হইব ওমার শিমুল্লা আরো ডাকাইতের ঘর ডাকাই। এইভাবে আমি বংশ পরম্পরা 950 বছর ওয়াজ করছি। মাহবুদ রে পৃথিবীতে একটা কাফের ঘর রাখিয়েন না। আল্লাহ কো দোয়া কবুল। তুমি নৌকা বানাও, তোমার মমিন মোত্তাকি করে উড়াইবা। লক্ষ্মীপুরের কুত্তা কুত্তুর নেই, ফেনীর ছাগল নেই, গরু নেই, প্রত্যেক প্রাণী উন্দুর নেই, জোড়া উড়াইবা। লক্ষ্মীপুর দই ধারার ইসুবের মা কার মা? তুই ঈদ করি কি তুই তেনাই গে সত্যি কার মা? তো তুই হরাটা লইতেছি না, হরাটা দেশা কার মা? ইসুবের মা কলমা হরছি। তো কইছে জেডি গো ফারাত তান্নুর যেদিন দেখবেন সুলাহাড়ি ইয়া বারো হানি বারো কোরআনের কথা এদিন মনে করবেন যে পৃথিবী শেষ, আমরা আগর টলারে উড়ে যাবে। ক বাবা আমি বুড়া মানুষ, আয় কোনো আবহাওয়া সিগন্যাল বুঝি না, টেলিভিশন নাই, মোবাইল নাই, আরে আর নেই উড়াইয়ে এবার সব জোড়া উঠাইলো। ফেনীর কুকুর নিয়ে সিয়া নিয়ে উন্দর নিয়ে সব প্রাণীরে উঠাইছে। মমিন মুত্তাকির করে জোড়ায় উঠাইছে। ইসুফের মার কথা বলি গেছে, সব সকিরে পার করিতে নেব আনা তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। আমি শর্মে কয়রা না কই এলে তো প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না ও সুজন। এতে রৌরানি হয়ে যায় হুনবেল্লা ওয়াজাল হুনবেল্লা তুই চাকর্ষণ করস সবাই উঠিল। ইসুফের মার কথা বলি গেছে, নিজের হুত কানান না সন্ত্রাসীরা ডাক দেয়, ইয়া বুনাইয়া রুকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন।
দেখছেন নি সন্ত্রাসী ওলারে কত সুন্দরে ডাক দেয়, স্টিয়ারিং বাহিনীর সদস্য আমার জানাল হাজারি দাদার লোক, ঠিক রে? সন্ত্রাসী ওলারে কথা কেমনে কইবেন হিডা আল্লাহ শিখে দিতেছে। এই ডাকাইতে দিগিয়া কেমনে কইয়েন না, ইয়া বুনাইয়া মানে ও ছোট্ট সোনামণি সবুজা, ও কেনান আব্বা আয় আয় নৌকাতে ওঠ। ওলা কয় আব্বার হাজারি আঙ্কেল আছে, ওসি সাহেব আছে সদর থানায়, আরে বাসা লাগবো আই হিমালয় পর্বতে উঠে যাইও। আল্লাহ আল্লাহ সাহায্য কয় দোস্ত আপনি কই দেন আব্বার আজ 5 আগস্ট 1টা বাজে কিচ্ছু থাকতো না, আজ 5 আগস্টে আব্বা ও মা কথা কনা ঠিক নি ফাত করি মোবাইলে ফোন উঠে গেছে আবার। হ্যালো নো কি করো আল্লাহ আল্লাহ হোলা টাল্লা হরানো এত সুন্দর হোলা আজ করো কুলজারা হাঁটিছে হোলা লাই লাইল্লাহ পড়ছে, লাই লাইল্লাহ নহমিন নাবিল্লাহ পড়ছে কনা তো ডাক দাও দে নবতী কাঢ়িল মুবেটা লাইসামি না হালিক, সে তোমার হাল নয় উড়া। 15 দিন পর বুড়িমার কথা মনে হয়, সবাই উড়াইলাম, বুড়ির কথা মনে নাই। কান্নাকাটি করলো বুড়ির জন্য পৃথিবী শেষ। আস্তে করে 3 মাস 13 দিন পর যদি পর্বতে নৌকা থেমে যায়, আস্তে করে লক্ষ্মীপুর আসলো, কোনো পদচিহ্ন নেই, সোনাগাজী রোড নাই, গাছগাছালি নেই, পৃথিবীর কোনো প্রাণের চঞ্চল স্পন্দন কিছুই নেই, পৃথিবী শেষ। আস্তে করে লক্ষ্মীপুর দক্ষিণ পাড়ার দিকে থুত্থরে এক কুড়ো ঘরের দিকে যাইয়া জীর্ণ শীর্ণ কুড়ো ঘরের দিকে চারিদিক কিরে পৃথিবীতে কিছুই নেই, পাহাড় পর্বত সব সম্ভব। এখন যে ঘর একটা দেখা যায়, আসমানিদের বাড়ি, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, সোনাগাজীর জনগণ তোমরা রাখিও স্মরণ রে, সোনাগাজীর জনগণ তোমরা। তুই ঘুম যাচ্ছে, তুই ঘুম যাচ্ছেন নি তো তুই আল্লাহ কথা কসাবে তোরে আমি কত নম্বর সিটারির ভিত্তে হালাই তোর ওয়াজে তুলে গেছি ক্লাস 4 এর কবিতা, তোর ঘুম যাইবার সুযোগ আয় দিতাম না। ফিটি কর রেডি, আপনার সামনে আপনার বুড়িকে হাত খোল, কলজা হাঁটি চাল লাগছে বেটা আতে বুড়িকে, আরে আজকে রামের ভিত্তি নিতে আরে মানিক কাল্লানি আন্ডা খাই লেবো, হাত খোলা রেডি, আর মতো করে রেডি রেডি, আতর বেঁধে লেখা ফাঁসের তার মার এনে এনে গেড়ির বেঁধে লাগা। তো ঘুম কেন যাস, সময় হলো আর 9:58 মিনিট আমার বয়ান শেষ। ওয়াজটা শুরু করতে যাচ্ছি, ওয়াজটা কি শুরু হয়েছে 44 মিনিট চলে গেছে। তুই ক্লাসটা না আগাইলে আমি কারালয় আগাবো, কথা যেদুর কই মেদুর আমি বুঝে দিতে হইব। পয়সা খাইছি তোকে কথা বুঝাই পারলাই, আজকে আমি তোকে বদিল্লা ও শাহাবুদ্দিন ভাই আর মাথা ডলে কান্ন হুজুর, আমি মনে মনে করি কি হুজুর আমি হচ্ছে তোদের আজকে বদিল্ল, তোদের পয়সার কিনার গোলাম। আজকে তোদেরকে আমি দিন শিখানোর জন্য কন্ট্যাক্ট করছি, এই সময়টা তোদের জন্য। আল্লাহ হেদায়েতের মালিক কে? তো তোরা তোকে বদিল্লা তো কাম বুঝিল সাকা কাম বুঝি না, আল্লাহ যদি আরো বদিল্লা হিসেবে কবুল করে গেইলেন না। ওই দেখছেন ওই হাবুলিককে ডালান দেরো আরেক মহিষা কত বড় সিটিং, বুড়া অবস্থায় সিটিং, ডাক দিছি তারেতে হালার লগে ডালান দিব ওয়াজনে কেমন পর্যন্ত ডালান দিয়ে ওয়াজুল্লে ওয়াজটা হাঁদাইব। আমি এক একটা কথা কই আমার কলজাটা হাঁটি যাবো। এটা কোন ক্লাসের কবিতা? চতুর্থ ছেড়ি চলে গেছি আমরা আরো 25-30 বছর ওইদিকে স্মৃতিতে। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে
গড়িয়ে পড়ে পানি ওরে সোনাগাজীর জনগণ তোমরা রাখিও স্মরণ রে ফেনীর জনগণ তোমরা রাখিও স্মরণ। কি সুন্দর কবিতা বেটা, কবি জসীমউদ্দিন লেখছে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। কত কবি ইয়ে কবির লগেও না চেহারা সিটিং এর কবিতা, সিটিং একটা সিলেবাসে ঢোকায়, মানুষের চাপের ভিতরে আছে ঠিক কিনা? কত সুন্দর সুন্দর কবিতা। আবার কবি জসীমউদ্দিনকে আমরা ভালোবাসি, তিনি আমাদের বৃহত্তর নোয়াখালীর তালই। ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলে, বানু আফার জামাই হলে তিনি আমাদের কি তালই। আই লাভ ইউ। আমাদের বাবি সাহেব আছে, কিন্তু ব্যারিস্টার মওদুদের সাহেবের বউ আসেনি রে, আছে অনুবোধ মরণ ঘুমায়নি রে। এবার বাড়ির কাছাকাছি যাইয়া দেখি থুরথুরু এক বুড়ি মা চুলাতে আটার রুটি কলার দিতে আছে। বুড়ি মা আছেন কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মা আপনি বেঁচে আছেন কিনা? বাবা কি হয়েছে আল্লাহ নবী? মা কিছু দেখেন নাই? না তো কিছু দেখি নাই। পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম আল্লাহরে ফোন দেয়। তখন কি মোবাইল আছে কিনা? এখনের ক্লাসে আমার স্টুডেন্টের মোবাইল আছে কিনা? আমার স্টুডেন্টদেরকে আমার স্টুডেন্টের মতো আমাকে বুঝাইতে হবে। আস্তে করে মোবাইলটা টেনে বাড়াইলে ফোন দেয়, মাহবুদ্রি কেমন করিয়া তুমি খেলাইলা রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নুহুরে তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো রে নহু। আবহাওয়া অধিদপ্তর সিগন্যাল মিস করতে পারে, রাডার সিগন্যাল মিস করতে পারে রে নহু। আমি আল্লাহ আমার প্রিয় বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর ফাটিকে ভুলতে পারি না। আরশ আজিমের ফেরেশতা ফাটি আমার বান্দির জানমাল রক্ষা করেছি। ইমান বড় ধনের, ইমান ছাড়া আপনার নবীর হলন, নবীর আব্বর, নবীর কাকুয়ার এ আবু তালিব বা ফাঁড়া হেতের মতো আশেক রাসূল দুনিয়া তার কেউ নেই। আহ বদনসিব তার। ওই দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা, মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিস। লাম্মা জাতিল ওয়াফাতু আবু তালিব, আবু তালেবের সাক্ষাতুল মউত আইসা ফাজা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তার কাছে গেছে। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা। আবু জাহল ফাঁড়া আর মুগীরা ফাঁড়া রেখেছে। নবীজি তো দেখতেছে শেষ সময়, বলল সাসাও কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। সাসা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা ফিকাপ দেন, আমার পকেটে জান্নাতের সিল, চেয়ারম্যান মেম্বার এমপি সাহেবের কাছে যাচ্ছে, পকেটে সিল তা প্রিন্সিপালের গো এ পকেটে দেখছি জান্নাতের সিল, সিল আই মারিও। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কর। আবু জাহল এ মুগীরা তারা শক্তির দিক এ আবা তালেব আর তার কাপু আর মিল্লাতে আব্দুল মুত্তালিব। তুমি বুঝি মরবার আগে দল পাল্টাইতে চাও 5 আগস্টের ইয়ে দরকার দাই যে দল পাল্টাইতে। আচ্ছা আবু তালিব হুঁশ আছে ফাঁড়া মরবার সময় বাতিজা লাউলান তুইরানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। যদি আরে কুরাইশেরা খারাপ কমেন্টস না করতে কইব মরবার আগে কলমা হজ্জি, এ কথা না কইলে ঠিকই কলমা হরি তোমার কলজে ঠান্ডা করতে। এ কথা বলার সাথে সাথে চাকা পাঞ্চার, চাকা শেষ। এটা জান নামে। অথচ এ বলা নবীরে যে সাহায্য করছে, তোকে মুসলমান কিয়ামত পর্যন্ত নবীরে ইসলামের যা সাহায্য করবে, তোকে সাহায্যের পাল্লা একদিকে রাখ। তোরা যত লোকে যত নবীরে যত ভালোবাসতি আরস, নবীর মহব্বতে শহীদ হবে, তোকে ভালোবাসা একদিকে রাখ। আর এক পাল্লা আবু তালিবের ভালোবাসা, তার দাম রাখ। ইসলামের প্রতি যে অবদান, আবু তালিবেরটা ভালো বেশি হইব। এত ভালোবাসত নবীরে, দুর্দিনের সাথী নবীরে প্রাণের চেয়ে ভালোবাসত। দুর্ভাগ্য হাতে গোল দিতে এলো না। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না
প্রাণ রে, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা আমতদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি বদন রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। নবীকে আমরা মনে প্রাণে ভালোবাসি, নবীর প্রতি আমরা ইমান এনেছি। এই জন্য হাসির রশি গলায় দিয়ে একামতের দিন অতন্ত্র প্রহরীরা আল্লাহকে নবীকে ছাড়ে নাই। ফিলিস্তিনের মানুষগুলো এত কষ্টে থাকার পরেও প্রাণ দিতে রাজি আছে, ইজ্জত দিতে রাজি আছে। শেষ তিলে তিলে বোমার আঘাতে আকাশে ওড়ে, তারপরে আল্লাহকে ছাড়ে নাই, নবীকে ছাড়ে নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহকে যারা ছাড়বে না, আল্লাহ তাদেরকে ছাড়বে না, আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ইবলিসের কথা হইল ইন্নী লা উগাউইয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, লক্ষ্মীপুরের শাহাবুদ্দিন সাহেব আসগর, নুরুল আমিন আফসারি জাজ, সবটির আমি ইমান শেষ করিও। এন্তেকালের 1 সেকেন্ড বাকি আছে, ওই সময় আপনার এক ইমানটা সে নিয়ে যাবে। বহুত বড় বড় চোরারা ব্যাংক চুরি করে, সুপার ডলার বানায়, পৃথিবী কন্ট্রোল করে। দান চুরি, লতা চুরি, আতা চুরি করতে না, নদীতে বাল্লা চোরা, বালু চুরি করতে না। ছটাতে খাইছে একটা 5 কোটি টাকা ব্যবসা করতো ফেনী নদীতে, ওর কথা কয় না। সূর্য শুধু 7টাতে উঠবো, 7টাতে ডুববো, 5 কোটি টাকা ওনার ব্যবসা। হযরত বালুখোর হাদাহুল্লাহু তাআলা। সব কথা বলতে পারবো না, কারণ যেহেতু আমি আপনাদের জামাই। কব জামাইনে যতই হাদিয়া দিই, যতই মাল খাওয়াই, জামাই কিন্তু হাঁটে হাঁড়ি ভাঙে, আর শরীর মুখ হর্ষ। সেটা আমার বদনামি করে লাভ নেই। তো আমি তো আল্লাহর সাথে এটা কন্ট্যাক্ট করে এসেছি। লাতুবাইয়িনান্না লিন্নাস, তোমাদেরকে আমি আলেম বানাইছি, নাইবে রাসূল বানাইছি, তোমরা মানুষদেরকে এগুলো বলে দিবা তোমরা আমি আল্লাহর মাইক, ইতি আল্লাহ, ইতি মনে করছে তোরা কইতে রকস্ত কামায় কথা হসাইবে, কথা আমরা সিস্টেমে মারে দিব না, তো আল্লাহ সেজবো তো আঙ্গরে। এত 3 দিন হবে কয়েছে ঠাস করে আমি তো পিকআপ চাইতেছি, তুই পিকআপ ইঞ্জিনে পিকআপ দেন না কা মারহাবা। একশিবি তসবি তোলা দিয়ে আমার যেটা এই হলো আমার শ্রোতা, ঠাস ঠাস করে কথা কবি বেড়া। রেডি রেডি তো? তুই যেদিন লক্ষ্মীপুর মরবি রে কাকু, সেদিন 6টা স্টেপে 10 বছর কষ্ট থাকেন, জেনে থাকেন, লাল ফল ট্রাকের তলে অ্যাক্সিডেন্ট, এই 6টা স্টেপে রুডা বাইরে, এ 4 নম্বর স্টেপ হয়ে যা বালাকাতিল হুলকম, সেই নেই জিংতাং জরু হুলকমের রু আইলে তখন আপনি জান্নাত জাহান্নাম দেখবেন। জান্নাতের ফেরেশতারা চলে এসে এই হাকি ইবলিসে কহা তারা থাইল্যান্ডে জিনা করেছে, বাড়িগা ভাঙিয়ে এলেছে, ফেনী শহরে গেছে গা ইন্ডিয়া, এরপরও তওবা করি মরছে, তো ইমানদারে গেছে। ইবলিসা ইমানটা নিয়ে যাবে চেষ্টা করব শেষ মুহূর্তে। কেমনে নিব? আপনার মাস শুরুতে, প্রিয় ব্যক্তি শুরুতে কবরস্থানকে সাকরাতুল মউত যখন চলবো, তখন আপনারা কব কি তার আব্বা ইবলিসে মাস শুরুর ধরে, আব্বা তোর কষ্ট হর কে, মা গো মরে যাই তো গো মা, কষ্টটা কিরকম? সাকরাতুল মউত নাম শুনছে নিয়ে না, আধা ঘন্টা করণ লাগবে ওয়াজটা, সময় তো কম। সাকরাতুল মউত মানে কি? আয়া আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম দিয়ে আয়না ঘরে ঢুকে আলেছে, এরপরে রূপ আওয়াজ করে রেহাকে নবী কইল দে থাম, আজরাইল থাম,
আর কিতা করছো থিডি কোন নবী কিচ্ছু করি না ওইটু ওয়াজ করিচ্ছে কিতা করছো তুই দেখো কোন নবীও সকল নবী রাসূল ওলি আব্দালের রোজ এভাবে আমি কবজ করছি তার চেয়ে সহজ সিলেবাস আমরা কবজ করি কিনলে তুই এসব ওয়াজটি করস ভাই তুই আর কিতা করছো তুই দেখো ওই ইয়া রাসূলুল্লাহ আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আমার বুকে টাচ করছি আমার নবী ফুফরে ফুফরে কাঁদি কয় আজরাইল রে আমার মনে হয়েছে আজরাইল সাতটা ভাগ আসমান জমিন আর কলজার উদ্দি সাপ দিস আজরাইল আমার ফেনি সোনাগাজীর বুড়া মানুষটির মরিবার সময় যদি এভাবে সাপ দি মারস এত কষ্ট দেশ তারা কেমনে রে মানুষ রাখবো কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস আমার কাছে আর না সাক্ষাতুল মওত যদি দেখতে চাও গরুর দিকে তাকাইও লাভানি হয়েছে সময় 20 মিনিটের আমি জানতাম আরো লস টাইম দিবি তোরা চালা 20 মিনিটই বেড়ে গেছি তারপরে আমি 2 মিনিট আমার ভাই মুবারক আল করিম ভাইকে গিফট করবো ইনশাআল্লাহ রেডি কারণ মেহমানের অসম্মান করলে আমি নবীর সুন্নতের খেলাপ করে ফেলবো আমি আমার প্রিয় শ্রদ্ধা ভাজন বড় ভাইকে ভালোবাসি আই লাভ হিম আই লাভ খালি মাইয়ার করে আই লাভ ইউ কস আঙ্গরে কত আই লাভ ইউ কইছে কি এলাই মোবারক আল করিম বেরে আই লাভ ইউ কই বাইসা বাইসা বাবির দিকে মোতাবাজ্য দিয়ে না এমন আমার আফসারি ভাই আল্লাহ দয় ওমাগো আবারও তোমার না 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 মুরব্বী আর দলের গাড়ি স্টপ করে গেলেছি আমরা কম দল করতে ইচ্ছাম না আমি অনেক মাইন্ড করি কারণ আল্লাহ আমরা করে অতিথি হিসেবে হুজুরগুলোকে বসাছি এটা একটা বড় সম্মান সম্মানটা রাখিয়ে আচ্ছা এখন আসেন আল্লাহ তোমার শুকরিয়া কর্তৃপক্ষ আমাকে আরো 20টা মিনিট সময় দিছে আমি তোমার দরবারে খুশি আল্লাহ আমার সময়টা বাড়াই দিছে আমিন কালকে জুমাতে লক্ষ্মীপুর চলে যাবো বাড়ির যেতাম না বেগম সাহাবারে কইছি তুমিও বুড়ো হয়ে গেছো আমিও বুড়ো হয়ে গেছি দুবার দিয়ে লাইও আই যাইবে লক্ষ্মীপুর জুমা হড়াইও কোরআনের জন্য যাই না 2-1টা তাইলে না হুর হাইও ঠিক নি রে 12,500 হুর হাইও রেডি নি এই সাইরে মইয়া বংবাং করতে আছি তোর দৃষ্টি আকর্ষণ হলো তুই মনে করে চাই টাইম লস করিয়ে আর মতো আমি চাই আমার গাড়ি ঠিক আছে এখন আয় গরুর দিকে চাই বাদ গরু জব করছি যায় কামারে সাত প্রত্যেক নফস মানে প্রাণ সাত গ্রহণ করবো গরুর গাড়িতে যাওয়া করছে কল্লাটা আদা হয়ে গেছে সিচ্ছিরে রক্ত মার করে গরুটা লাদি পর্যন্ত দেয় এরপরে জিরবাতি কত রকমের ঘাসের স্বাদ খাইছে জিরবাটা করি বার করে দি এ দাঁতের ভিতরে দি জিরবাটারে কামড় দি খানি করি তারপর রুটা বার হয় এর চেয়ে কোটি 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 গুণ কষ্ট হয় তোর রু বার হইব এইটারে কয় সাকরাতুল মওত তুই কি বুঝতি নবী এত কষ্ট হাইলে তো রফিকুল্লাহ শফিকুল্লাহ কি তারে তইলে লালফুল টাকের সাক্ষাৎ তলে তোর মাথা গেছে গা ঠুস করি মগজটা উঠি গেছে রুগা 1 সেকেন্ড আছে লল্লরা সেই সময় তুই কেমনে রে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি তোরে আটকাই বেলা আজকে আমি বিষয়টা দিচ্ছি তুই তো মনে করছো তেমিয়া বাইসাব ওয়াজ খেলাতে আছে তুই আগের মতো আফসারিরে কল্পনা করিচ্ছে অন আস্তে আস্তে বড় বয়স হইতে আছে তোর হেলিকপ্টার দিয়ে আটকাই খালি আটকাই তোর সিওল দি বান্ধে আল্লাহর দিকে লইছে তোর সারা চাই না তুই শেষ ঠিক রে তো তুই মনের প্রশ্ন কর ইরে এমন কই রে ওই তুই হে সময় কেমনে ইমান রাখবি সুম্মালা তারা উন্নাহা আইনাল ইয়াকিন তোমরা নিচ্ছকে জান্নাত দেখবা জাহান্নাম দেখবা এ হিসেবে গোরস্থান তো লক্ষ্মীপুর তো আয়সা আবদ্দিন বাড়ি কইব হুত তোর কষ্ট আর কে মাগো মা কল যাবা গিয়ে গেছে তোকে মা তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়িচ্ছে দূর বড় লা ইলাহা ইল্লাল্লাহ এটা আফসারি যে তো করে হাম দিছে এ তোর হলা আসঘরে মাহফিল করছে লা ইলাহা ইল্লাল্লাহ উডা উডা ও মা আপনি কি তা কর তার সিনে সহায় তোর মা তো আসলে কে কামা সালে শাইতান ইজ কল আলিল ইনসান ইকফুর
শয়তানের উদাহরণ হচ্ছে সে মানুষকে বলে তুমি কুফরি করো, ফালাম্মা কাফারা, যখন সে কুফরি করে, মানুষ যখন কুফরি করে, ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কুফরি করিয়া লাইলে আবার ইবলিসে কয় আয় আল্লাহরে ডরাই, ভাই আয় তোরে চিনি না, আয় তোর কম দেই আমা, আই এম ইবলিস। ওই যে হাতে আল্লাহর সামনে টেবিল তাবুদ্দি কয় ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন, 4টা হরফে তাকিদ দিব। হজ করছি 3বার, বিয়ে করছি 4বার, মসজিদ মাদ্রাসার জায়গা দিছে 2 কোটি টাকা, আর বলা আলেম শেষ তোমায়। আল্লাহ ফোন ব্যাক করে কি হয়েছে, আফসারি যে ওয়াজ শুনেছি আই শেষ। আল্লাহ কেবার মারছে, আফসারি হলো এতে নাড়া, এতে কি নাড়া হুজুর মাতিচ্ছে কোন আল্লাহ কথা কিন্তু ঠিক আছে, আল্লাহর আয়াত দিয়ে তো গেছিল। কতক্ষণ কি হয়েছে কয় শেষ সময় কেন নিবেন রাই কত তোর সূরা মুমিনুনের 97-98 নম্বর আয়াতে মেডিসিন দিন আফসারি তোরা কইছে না, কইছে না ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। ওই শেষ সময় সাকরাতুল মউতের সময় তোর ইবলিসে ঈমান জয় বাংলা করতে লাগলে তুই আর কাছে দোয়া করবি, আল্লাহ মহব্বত করে আর ঈমানটা আন্নে মনে করে দিয়ে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া দিয়ে আই কিন্তু সাকরাতুল মউতের লগে হিসাব এখানে করে দিও। দোয়াইতে গেলে শাহাবুদ্দিন বাইরে দেখবি, আফসারির দোয়াইতে গেলে দেখবি যে লাদা লাদা বার রয়েছে, মুদ বার রয়েছে, আসছে আয় হা দেখবি যে গরুর লাদা বার হয়ে যায়, রুটা যাতে আফসারি তো এর আগে হাতে আগে দিব। আয় এদিন না এটা ব্যায়াম করতে লাগছে না, দৌড় দিয়ে বার হয়ে গেছে, আর দদি খাবাইছে ডাক্তারে, মাগো খাবার লাগছে কি মনে আর আঙ্গুলিটা সোজা করে ফেললে, আয় কাটতেছে স্যার কিতা করণ লাগবে, ওইটারে এনে দি মাগো আর কই দেন ইয়া তেরে দেয়া। তো এই যে কষ্টের সময় তুই কেমনে ইমান রাখবি, তুই আল্লাহরে অন কই দে, আল্লাহ আয় হাইতাম না, আয় তোমার খেতে একটা ইবলিসি আরে নাডামি করি মেন্টাল হয়ে যাবে, আরে কলমান লা ইলাহা ইল্লাল্লাহ মনে করা দিয়ে ওয়াকুর রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন, হেতে যে সমস্ত এগুলো উপস্থিত করি আর শেষ করবো। কারণ আপনারে ওই সময় রেজাল্ট কম্পিউটার চলতেছে, সফটওয়্যার দেখাইবো আল্লাহ, এই সফটওয়্যার দেখাবো শেষ সময় আপনি জান্নাতি না জাহান্নামী। এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে, কথা কই পয়সা বুঝাই একটু পিক আপ লইয়ে মনে করছে এত তো অড়া লইতার না, এতারা ক্লাস ক্যাপ্টেন আরে কোনো কাজ শখ লাল হয়েছে একটু আরামে বইছো তো, তোকে তো মাছ দিতে ইচ্ছি, তাকে তো মাছ দিতে পারি না রে, কত লক্ষ টাকা খরচ করছে আসগরের মাহফিল, কিছু বুঝি না লাভ হইব তো। আর 1 বছর বা পৃথিবী যদি থাক ওয়াজ হইব না, এটাই শেষ ওয়াজ রে, ফরমানো হামলা হয়ে গেলে মনে করলে পৃথিবী শেষ, ব্যাকে মাল এটা আছে মারি দিব, শেষ হয়ে গেছে পৃথিবী মনে করলে, এটাই শেষ ওয়াজ। আল্লাহ তুমি আমাদের হেদায়েতের ফয়সালা করো। এখন এই শেষ সময় মৃত ব্যক্তি দেখবি লক্ষ্মীপুর জিজ্ঞা মারা যায়, শাহাবুদ্দিন মারা করে গেলে আর দোস্ত 1 মিনিট দিকে নেবে ওয়েট করে না আগ করে দিয়েছে, চোখ একদিকে স্থির চিত্তে, তার স্থান কি ইল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, ওই দিকে তার রেজাল্ট সিটের দিকে চাই দিছে। আপনি কথা কি বুঝছেননি? আপনার জান্নাতি না জাহান্নাম এটা আপনারা না দেখাই আল্লাহ মাত্র ন, তাহলে ওই সময় এই শেষ 90 সালের পেনাল্টি শুটটা দিয়ে গোল দিতে আইলে জয়, 90 মিনিট শেষ সময় শেষ সেকেন্ডে গোল মারি দিতে হইব। এটার জন্য কি দরকার, আল্লাহরে সুবুল সুব ওনার লগে একটা হট কানেকশন করতে হবে, আল্লাহরে কইতে হবে ও আল্লাহ হইতো না, আল্লাহ কি হয়েছে আর আমার লাখ লাখ নাই, এটা তো আপনি জানেন তো কি হয়েছে, আপনারে মহব্বত করে হাস করে দিয়ে আল্লাহ করে মাতিচ্ছে, তোরা সিস্টেম করে দিও, তোরা এক কলমা মনে করে দিও। নবী কয় ভাই মতো করি ক নবী কয় আই এমনি নি কইছি, আই যেমনে আতুড়েছি, যেমনে ফিলিংস ইমোশন অ্যাকশন দিয়েছি, তুই হেমনে না করবি। নবী কয় লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীরে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও, তালকিন দাও। এবারে না খুশি হয়েছি, 1 ঘন্টা 10 মিনিটের মনে কষ্ট ব্যাখ্যান শেষ হয়েছে। এবার ইচ্ছে করুন আরো হয়া লিখবেন, ছট ছট করে আমার আর্থিং দিবেন। অতিথিরা এভাবে বই থাকলে আর 10 টাকার মনে কষ্ট হয়, এগুলো হলো ড্রাইভারের লগে হেলবারের মতো কাজ করতে হইব, অ্যাডজাস্টারের মতো, ঠিক কিনা? উমের আমি বই থাক
কারণ হলদান অতিথি বাউস মেহমান আর একটা স্ট্যাটাস আছে তো কোরআনের ক্লাসে কি স্ট্যাটাস বেটা ইয়ে না স্ট্যাটাস হলে সব বুঝে গো ঠিক কিনা তারপরে তো তোরা মাইক লই খবরদার তাফসীর মাহফিলের মাইকটা ফয়সার কিনা মাইক এখানে একটা মিনিটে যত বেশি আওয়াজ করা যায় এখানে সময় নষ্ট করলে তুমি বক্তৃতা দিলে রবের সামনে তুমি আদালতে দাঁড় করাইতে হইব ঠিক না তুই এলে ইয়ে নাকি সোনাউল্লাহ ভাটি আর বকাউল্লাহ ভাটি কে রফিকুল্লাহ বকাউল্লাহ কে রফিকুল্লাহ তুই কিতা তুই সোনাউল্লাহ শুনি থাকবে শুধু ফাস্তামিউলাহু এরে নানা শ্বশুর বিপদ হরবি রে আরে আরে রেডি এখন আসেন যখন বাবি সাহেব মরে যেতে লাগবো ওই ফেনি আইসিইউতে বাবির কোয়ালদরি কইবে না আরে তোরে কত প্রেম করে বিয়ে করছিলাম না ভুল হয়েছে ডার্লিং তোরে কত বিয়ে করে প্রেম করছিলাম তোমার তো অবস্থা মনে বালানো তুমি বলো না ডার্লিং লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা আম্মার শিওরে যাই কইবেন মা গো ও মা অবস্থা তো মা আপনার ভালো দেখা যাচ্ছে না মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আমার সমাজে এটা নাই গোল বন্ধু এ কান্দে যেটা বেশি কান্দতে আর এটা বালা মনে করে আজগর বিদেশ তো আইলে তার ছোট বোনেরা আরে ভাই তোর বরে মোড়া করিবার লাগালি বিদেশ থাক ওই আব্বা ও বড়া ভাই ও বড়া ভাই ওই আপনি কিতা চাইতেন আইসেন ভাই গো আব্বা উত্তর গর কাতলা মাছের মতো দফারো ভাই আসগর আব্বা নাই তো সার কইব তো এরকম সিটিং বাজি কান্দাকাটি করি না মহিলা আমাদের এই এলাকা মহিলা প্যান্ডেলে নাই রে নবী কইছে তোমরা কলমা শরীফ মনে করাই দিবা এই এট দা 11 মুহূর্তে যদি কলমা মনে করাই দিয়া যদি মুদ্দার মুমুষ্য লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে ওই লোকটা জান্নাতি জান্নাতি মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ও যারা সব সময় আল্লাহরে ফোন দিয়ে আল্লাহ আফসারি সব দিচ্ছেন না হুজুরাটা তো করতে চাইতাম না আমি এত আজ্ঞাঙ্গর ওয়াজ করে আটকালাইছি এত নামাজ কলমা তো কোনো দিক কাম হইতো না আমরা আমার শেষ মুহূর্তে কলমাটা মনে করা দিয়ে আল্লাহ এলে যে সময় আমার মারা শুরু করবো আল্লাহ আমরা আমার মহব্বত করি আমরা আমার ইমানটা মনে করা দিয়ে এরপরে ইমানটা নিতে নিতে তারপরে তারা কেইতে আইব রুহু এরপরে নাকের আঘাত দম আইব ষষ্ঠ স্টেপে হায়াত আছে 1 সেকেন্ড ওয়াজিয়ান করতে লাগছে 20 মিনিট এরপরে আপনি ইবলিসিরে চিনিয়ে এবার কবেন আল্লাহ আপনি আর হায়াত দেন আমি ইমান আবার গ্রহণ করিও রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা আল্লাহ আপনি আমাকে আয়াত দেন আপনি আবার ইমান আনিও আল্লাহ কয় বান্দা সুযোগ নাই তুই কি ওয়াজ হনস কত সালে কয় মিনিটে কয় সেকেন্ডের সময় তুই মরবি ওয়াইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আর এক মুহূর্ত আমি তোমাকে বেশি দেব না আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর্পার্শ্বে হয়ে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আল্লাহু আকবার আজ যেদিন মরে যাইও আরে কাল্লাও যদি আজ যদি মরে যাই কাল্লা সাথী যাবি আজ তো চাইলি কাল্লা কবি দে আর ভিতরে কবি রে রাফিউল্লাহ মুখান করলো সাফ সারি বাইরে শেষের মতো চাই না জোরে জানা হয়ে যাইব
10টাতে জানাজা দিয়ে নেবে, তোরা একে মিলি ফোন দিবি আর 81 নম্বরে আর ওয়াইফেরে বাল্যকে ভালোবাসা ছিল আনার যমুনা স্টারলাইনে করে যাইতে ভাবি একটু দেরি হইব, আবার আল্লাহ তো আমার নাতিনও হইবেন। জোরে করেন জানাজা, জোরে রক্তে আগামীকাল জোরে আফসারি মাটির তলে আমাদের যাবে। আহা ঠিকই না? পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। ফেনীবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আয় হায়, পৃথিবীর কেউ জানল না আফসার ইমান হারা, আফসার ইমান হারা হয়ে কবরে গেছে। এই জন্য বেশি দাম ইমানের, বেশি দাম আরো জোরে সব সময় ইমানের ভাড়া দিতে হইব। ও ভাইরে ভাই, আসল কথা চলি আইসি রে বাইরে কসা। ও ভাই বাইরে, অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? এই ইমান ভঙ্গের কারণ শাহাবুদ্দিন ভাই আছে। ও বাবিরে মোড়া তাজা করবার লাগি 30 বছর বিদেশ আসিলেন, সোনার জীবন যৌবন সব শেষ করছে। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। কবি জসিমউদ্দিনে কয় যার লগে ভালোবাসা করলাম সব স্মৃতি, ফেনী নাইদারে ভালোবাসলাম হিতিও হে সেক দিছে কালা। এ বাঁকা বাঁকা কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা ফেনী নদীর পানি। সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি। বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। তোর ঘুমাইয়ে গে কত চিটারি আমি জানি, তুই আর কালার সে ঘুম যাবি? আরে না, চিটারি আমার সাথে চলে না, আমি তোদেরকে বেশি খাই, আমার লাগে চিটারি। রেডি? শেষ কলিটা কত চমৎকার। সংসার করি, রাজনীতি করি, ব্যবসা বাণিজ্য করি, বিদেশের 30 বছর আসল যৌবনত্বের সময়ে বিদেশ আসিল, কহলা করে লাইন করে ফেললে শেষ। কত কষ্ট হয়েছে, সবাই করলেন মরিসান, কেউ আপনার নাই। বিপদে হরিসান আজ যে ঘুমাতে মরিথান না এক কম্বলের তলে, ভাবিয়ে দৌড় ডিউড়ি। তারপরে আপনার ছোট ভাই বোর কাছে যাবে, ভাবি লাজন আনার বড় ভাই লাজন মরি গেছে, ডরাই মরিসা আসা কথার কাটা। হাড় হইল জর জর, আমার অন্তর হইল গুড়া রে, আমার ভালোবাসা করতে গিয়ে অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। যার সাথে পৃথিবীতে প্রেম করো, ভালোবাসা করো,
সব তোমার চেক দিবে, সব সিটিং এর সব ফাঁকা। একমাত্র আল্লাহর সাথে ভালোবাসা করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করলে, একামতে দ্বীনের সাথে ভালোবাসা করলে, মহাগ্রন্থ আল কোরআনের সাথে ভালোবাসা করলে, এই ভালোবাসা চেক দিবে না, এই ভালোবাসা তোমাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। মুমিন যারা রে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি তারা ভালোবাসে, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন মুত্তাকি তারা আবার আল্লাহকে, নবীকে বেশি ভালোবাসে। তোরা আল্লাহকে ভালোবাসস না রে, আল্লাহকে ভালোবাসলে তোরা কোরআনে দাখিল হইয়া যাইতি। বুড়া বয়সে কোরআনের সাথে রাজনীতি নাই। 38টা মন্ত্রণালয়ে আমি সব মন্ত্রণালয় গুলা ভাগ করে করে দেখা দিছি, কোন কোন মন্ত্রণালয় সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে, সবগুলা ভাগ করে হেদিন লেকচার দিলাম। কোরআনে দাখিল হইয়া যাও, আল্লাহর প্রেমের ক্লাসে ভর্তি হইয়া যাও। ইমান ভঙ্গের কারণ আছে, ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার পাঞ্চার, আজ পর্যন্ত শোনা মিয়া শিখলেন না। ইমান ভঙ্গেরও কারণ আছে, ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? হে ওয়াজান করতাম বলি আইছি, কিন্তু ওয়াজানের বিষয়বস্তু আইতে আইতে আফসারির সময় শেষ রে। ওয়াজ যখন মজা লাগছে রে, সময় শেষ। এটার নাম পৃথিবী। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। সোনাগাজী 6 থেকে 7 লাখ লোক, আজকে আমাকে এই 7 লাখ জনগোষ্ঠী থেকে 10টা মানুষ দেখান মহাগ্রন্থ আল কোরআন আজকে গবেষণা করছে। নাই নাই নাই। এই জন্য বিশ্বযুদ্ধ অত্যাসন্ন আমাদের দোরগোড়ে, বিশ্বযুদ্ধ, ভূমিকম্প, দুর্বিভাগ, বিপদাপদ অত্যাসন্ন। এখনো সময় আছে, মহান রবের কাছে চলে আসে, আল্লাহকে ধরেন, আল্লাহকে ছাড়িয়েন না। ইমান ভঙ্গের কারণেই হলো এই 10টা: কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা, লাল ভুলে যায় মিছিল দেওয়া, অমুকে সৈনিক কিতা করো কিতা করো, এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার ইয়ার মাথা নিরেন না নাই রে। সাহাবীরা খন্দকের যুদ্ধে তারপরে ফাতর কোবাইতে কোবাইতে মিছিল দিতে আছে, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টির লোক, আমরা আমরণ জিহাদের জন্য বায়াত গ্রহণ করছি নবীজির হাতে। কথা ঠিক কিনা? হাতে পেলেও মুখের আদর্শ সৈনিক, ইমান জয় বাংলা হয়ে যাবে। ইমান শেষ হয়ে যাবে ভাই সাহেব। কি হয়ে যাব? ইমান কি হয়ে যাব? আপনার আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 24টা ঘন্টা কোন দিক দিয়ে ইসলাম নাই আপনি আমার দেখান। আপনার করেন মসজিদও নামাজ কালাম কদর হইলে আধা ঘন্টা শেষ, আর 23.5 ঘন্টা আপনার বুঝ মতো চলবে। সোনাগাজী পৌরসভা, সোনাগাজী উপজেলা প্রশাসন কেমনে চলবে সেটাও নবী কই দিছে। কৃষি বিভাগ কেমনে চলবে, সমাজ সেবা, স্যানিটেশন, তারপরে বোটানি, যা যা দরকার সব নবী 10 বছর মদিনা শরীফ চলি চালাই দেখা দিছে। নবীর আদর্শের বাইরে যাইবেন, ইমান শেষ, ইমান শেষ। এবার আপনি বুঝ মতো চলেন গই, আপনি নামাজ ঠাসা করেন গো, হিডি আল্লাহ জিজ্ঞাই তো ইবলিসে আপনার হিডির দিকে চাইতে হলো, ইবলিসে ফাঁক করে আপনার ইমান হয়ে যাইব গই, ঘুমাইনি রে। তারপরে 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা, 8 ইসলামের কোন বিধানকে উপহাস করা, 9 মুসলিমদের বিরুদ্ধে কাফিরদের মুশরিকদের সাহায্য করা, 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এই যে হুজুর 3 গা গেছে ইসরায়েল, যাইদে ইসরায়েলের পক্ষে কথা কয়,
এর পরোক্ষভাবে হলো মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করতেছে, কথা ঠিক কিনা? ইমান বরবাদ হয়ে যাবো ভাই। তওবা করেন, তওবা করেন। আমার গাঁজার ভাই করে যে মার দিতেছে রে, আসমান জমিন সব দেখতে আছে। এই গাঁজার বাইর গো বদদোয়ায় তামাম বিশ্ব আল্লাহ বিশ্বযুদ্ধ সাফাই দিব। লেখি রাখ তোরা, লেখি রাখ। আল্লাহ কয় আরোগ্য মহব্বতের লোকের যদি কেউ মারে, আমি সারা পৃথিবী সব মানুষের মারিয়ে লাইতে লাউ বালি, আমি ফাত্তা দি না। রফিকুল্লাহ, শফিকুল্লাহ, নুরুল ইসলাম সব মারিয়ে লাই। ও এই গাঁজার মানুষের বদদোয়া তো গোবরে লাগতেছে। পুরা 1000 কোটি মানুষ সব দিনের আল্লাহ সাইজ করবো, কথা ঠিক কিনা? হায় হায়, মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের খাসলত 28টা। 11টা আমল করলে অন্তর থেকে ইমান তাজা হয়, মুনাফিকি দূর হয়। এই 43টা পৃষ্ঠা ওয়াজ করতে 6টা মাস লাগবে। কয় মাস? 6 মাস। এই জন্য কইছি খুতবাকা নিজের হোলাল্লাই নিস, মসজিদুল্লাহ নিস। এরকম মজার মজার আলোচনা আছে 800। কয়শো? এ খুতবাটা নিলি না রে। আর আমার আরবি বিশ্ববিদ্যালয় তোরা শরীক হইয়া যা। আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব কি সোনাগাজী দিই নি কখনো দিই। এই 20-30 হাজার টাকা 1 ডিসিমেল জায়গা এরকম যদি পাই, 1000 ব্যক্তি মিলে আমরা দিব। 1000 ডিসিমেল 10 একর দিয়ে শুরু করিও। 01720538581 এইটা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিস। বাণিজ্যিকভাবে করি আমরা, আল্লাহর হস্তে দিতাম না। তো আমার বাইরে নিয়ে আসেন আমার কলিজার ভাইকে। সময় অভাব। হুজুর একই মায়ের পেটে 2 বোনকে যদি বিবাহ করে তার বিধান কি? নাউজুবিল্লাহ। ওয়ান তাজমামু বাইনা লুখতাইন, এটা তো হারাম। একজনের তালাক দিলে তুই না, দোনো গায়ে হারাম হলো। দ্বিতীয় জনকে ফালায় নিয়ে গিয়ে বিবাহ করছে। আহা, এটা কোরআনের আয়াত ছাড়া হাতা। এটা করিয়েন না। একজনকে তালাক দিয়ে এলাম, জিজ্ঞারে ভালো লাগে ইজ্ঞারে রাখেন, আর ইজ্ঞারে তালাক দিয়ে এলাম, অটোয় তালাক হয়ে যাবে। কিন্তু তালাক না দিলে দোনো গায়ে তালাক, দোনো গায়ে হারাম হইব। এই জন্য অজ্ঞারে রায় দিবেন। স্বামী তার স্ত্রীকে জনসম্মুখে 3 তালাক দেওয়ার পর স্বামী সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিয়ে ওই স্ত্রী বহাল রেখেছে, তার বিধান কি? দোনো গায়ে জিনা করবে আর কি, আজীব। আর জিনারে সোয়াবটা গুনাটা ওই সাক্ষীর ইয়ে না যাইব। ধন্যবাদ। আমি আমার প্রিয় বক্তা মোবারক আল করিম ভাইয়ের হক নষ্ট করব না। আমার ভাই কই আসছে? হ্যাঁ, আমার ভাইকে নিয়ে আসো না। আমার ভাই বদদোয়া দিবে, খুব আফসারি ভাই আমার সময়টা নষ্ট করছে। আর তোরা আমার ভাইয়ের বক্তৃতা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই শুনবি। অনেক ভালো মানুষ আমার ভাই, নেককার মানুষ। আল্লাহ আমার ভাইকে নেক হায়াত দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই লাভ ইউ।